জিতলেই নিশ্চিত হবে রাউন্ড অফ 32-তে খেলা। কোচ স্কালোনির সান্নিধ্যে সুযোগ মিলবে আরও একটা বিশ্বকাপ জয়ের মিশনে এগিয়ে যাবার। এমন সমীকরণ মাথায় রেখে ডালাসে ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়ার বিপক্ষে বল পায়ে এদিন লিওনেল মেসিদের লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। যে গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো কারা, সে কথাই জানবো রিপোর্টে। বিশ্বকাপে আগের দুই আসরে ইউরোপীয় দলের বিপক্ষে পেনাল্টি মিসের ধারা এই আসরেও ধরে রাখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে যে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বারের মতো পেনাল্টি মিসের রেকর্ড গড়ল মেসি। আর তাতে এই ম্যাচের সূচনা লগ্নেই গোল করার সহজতম সুযোগটি হেলায় হারালো আলবিসেলেস্তারা। সোমবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে চাপহীন আর্জেন্টিনা মাঠে নামে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে, যেখানে ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই লাউতারো মার্টিনেজকে ডিবক্সের ভিতরে ফাউল করে বসেন অস্ট্রিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার জাভের শ্লাগার। যেখানে শুরুতে মাঠে উপস্থিত মিশরের রেফারি আমিন ওমর পেনাল্টি না দিলেও ভিআরে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে পেনাল্টিতে ম্যাচের নবম মিনিটে গোলপোস্টের বাইরে শুট নিয়ে গোল বঞ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ম্যাচের 19তম মিনিটে লাউতারোর কাছ থেকে বল পেয়ে গোল করবার আরো একটি দারুণ সুযোগ পেয়ে যান মেসি। তবে আলেকজান্ডার শ্লাগারের দারুণ ডিফেন্সে সে যাত্রায় বেঁচে যায় অস্ট্রিয়া। তবে দারুণ সব ডিফেন্সের পরও এদিন লিওনেল মেসির কাছ থেকে নিস্তার মেলেনি অস্ট্রিয়ানদের। যেখানে ম্যাচের 38তম মিনিটে লেফট ব্যাক ফাকুন্দো মেদিনার অ্যাসিস্ট থেকে বল পেয়ে ডিবক্সের প্রান্তভাগ থেকে বাপায়ের জোরালো শটে গোল করে আর্জেন্টাইনদের 1-0 গোলে এগিয়ে নেন মেসি। আর এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় মিরোস্লাভ ক্লোজাকে হটিয়ে শীর্ষস্থান দখলে নেন কিংবদন্তি এই ফুটবলার। আর গোল হজম করে এ সময় ম্যাচে বেপরোয়া হয়ে ওঠেন অস্ট্রিয়ান ফুটবলাররা। ফলে গোল খাবার মাত্র 2 মিনিটের মাথায় থিয়াগো আলমাদাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অস্ট্রিয়ান রাইট ব্যাক স্টেফান পশ। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। বিরতি থেকে ফিরে দুদলই গোল করতে মরিয়া হয়ে ওঠে, যেখানে অস্ট্রিয়ার লক্ষ্য ম্যাচে সমতা ফেরানো আর আর্জেন্টাইনদের সেখানে ব্যবধান বাড়ানোয় মনোযোগী দেখা যায়। ফলে দ্বিতীয়ার্ধের 3য় মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে আর্জেন্টিনার অর্ধে ডিবক্সের ভেতর দারুণ এক ক্রস করেন মার্সেল সাবিজ্জা। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের 50তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি, যদিও সে সময় সাইড রেফারিকে অফসাইডের পতাকা ওড়াতে দেখা যায়। এর ঠিক 4 মিনিট পর কনরেড লাইমেরকে ফাউল করে বসেন ক্রিশ্চিয়ান রোমেরো। ফলে আর্জেন্টাইনদের অর্ধে ফ্রি কিক পেয়ে যায় অস্ট্রিয়া। এ সময় ফ্রি কিক থেকে সাবিজ্জার দুর্দান্ত শট রুখে দেন এমি মার্টিনেজ। ফলে দারুণ এক সুযোগ থেকে গোল বঞ্চিত হয় অস্ট্রিয়ানরা। এরপর মাঠে 3টি পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, যেখানে ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদার পরিবর্তে মাঠে নামানো হয় নিকোলাস ওতামেন্ডি, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসদের। এরপর 75তম মিনিটে ম্যাচের প্রথম কর্নার কিক জেতে আর্জেন্টিনা, যেখানে মেসির বাড়ানো দারুণ এক বলে হেডারে গোল করতে ব্যর্থ হন গঞ্জালেস। 1 মিনিট পর ছোট্ট এক ইনজুরিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি করে হলুদ কার্ড দেখেন ফাকুন্দো মেদিনে ও কনরাড লাইমের। এরপর ম্যাচের 82 মিনিটে কর্নার কিক থেকে গোল করার দারুণ এক প্রচেষ্টা চালায় অস্ট্রিয়া। তবে আর্জেন্টাইন ডিফেন্ডারদের দূরদর্শিতায় সেই প্রচেষ্টা নস্যাৎ হয়। এরপর ম্যাচের অন্তিম লগ্নে দ্বিতীয়ার্ধে যোগ করার সময়ে লিওনেল মেসির আরো একটা গোলে 2-0 জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। আর এই জয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত হলো দলটির।